আজ আমি আপনাদের সাথে লাটকা খিচুড়ির রেসিপি শেয়ার করব। শীতের সবজি দিয়ে লাটকা খিচুড়ি। দেখতে পাচ্ছেন এখানে পালং পাতা, ধনেপাতা, লাউ পাতা, সাথে আছে মিষ্টি কুমড়া, আলু, পটল। হাতের কাছে যে সবজি পাবেন সেগুলো দিয়েই আপনারা এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এই তো এখন আমি তেলে পেঁয়াজ, মরিচ, রসুন আর হালকা লাল করে ভেজে নিচ্ছি। সাথে কুটে রাখা আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, পটল, সিম, ফুলকপি সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তেলে হালকা ভাজা হয়ে এলে এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচের গুঁড়া, সজের গুঁড়ো আর আস্ত জিরে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আর সাথে আছে আদা বাটা, জিরা বাটা, এলাচ বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এই তরকারিগুলোকে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। তরকারি থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আপনারা চাইলে আরও বিভিন্ন রকম সবজি এখানে দিতে পারেন। হাতের কাছে আমার যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই শীতের সকালে সবজি খিচুড়ি রান্না করছি। আসসালামু আলাইকুম, বাবলি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি বাবলি। যে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো কষানো হয়ে এলে এই পর্যায়ে এসে লাউ পাতা, পালং পাতা দিয়ে আরও 2-1 মিনিট আমি কষিয়ে নেব। কষানোর শেষে যে পানিটা ছেড়েছে দেখতেই পাচ্ছেন, ওই পানিতেই আমি মসুরের ডাউল আর আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে আরও 2-4 মিনিট কষিয়ে তারপরে আমি এখানে অ্যাড করছি কয়েকটা তেজপাতা, দারচলা, লবঙ্গ। বুঝতেই পারছেন আমি কিভাবে চাউলগুলোকে তরকারির সাথে কষিয়ে নিচ্ছি। এই তো বলতে বলতে আমার কষানোটাও প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো। এখানে পানির কোনো পরিমাণ নেই, যেহেতু ল্যাটকা খিচুড়ি পানির পরিমাণটা একটু বেশি দিলেই আরও ভালো। নরম ল্যাটকা খিচুড়ি খেতে কার না ভালো লাগে শীতের সকালে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পানির পরিমাণটা ঠিক কী দিয়েছি। এই তো এখন আমার খিচুড়িতে বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর আগে থেকে কুটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা আর সরিষার তেলের যে ঘ্রাণ এত সুন্দর, খিচুড়ি থেকে একটা এক্সট্রা ঘ্রাণ আসতেছিল। দেখেই বেশ লোভ লাগছে না, খেতেও বেশ লোভনীয় হয়েছিল। শীতের সকালের লাটকা সবজি খিচুড়ি শীতের সবজি দিয়ে কার না খেতে ভালো লাগে বলেন। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষই। কার কাছে কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে বলবেন। আর যারা এখনও শীতের সবজি দিয়ে লাটকা খিচুড়ি করে খাননি সবাই করে খাবেন।